আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আবারও একসাথে 4টা বান্ডিল পরে এনিমিদের সাথে প্রাঙ্ক করব। গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা 3টা বান্ডিল পরে এনিমিদের সাথে প্রাঙ্ক করছি, বাট আজকে আরও একটা বান্ডিল বেশি পরে প্রাঙ্ক করব। গত ভিডিওতে যে ইউনিক বান্ডিল হয়েছে, আজকে তার চেয়ে আরও ভালো ইউনিক বান্ডিল হবে। সো একটা মুহূর্ত মিস করো না, চলো আমরা বান্ডিলগুলো ইকুইপ করে নিই। ফার্স্ট অফ অল আমরা যে বান্ডিলটা পরবো ওটা হলো আমরা বান্ডিল হিসাবে ইউজ করব, ড্রেস হিসাবে ইউজ করব ওবিতো রিং বান্ডিল। সো ওটা ইকুইপ করে নিই। দেন আমরা প্যান্ট হিসাবে ইউজ করব অরোচিমারু বান্ডিল থেকে যে প্যান্টটা আছে ওটা। অ্যান্ড থার্ড আমরা জিরায়া বান্ডিল থেকে শু অর্থাৎ জুতা ইউজ করব। চলো ইকুইপ করে নিছি। অ্যান্ড ফোর্থ যে আমাদের হেলমেট অর্থাৎ মাথাতে যেটা পরবো ওটা হবে যে আমাদের যে বান্ডিলটা আছে ওটা থেকে। সো চলো আমরা ইকুইপ করে নিয়েছি। দেন দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর আজকে ভাই সেরা একটা প্রাঙ্ক হতে যাচ্ছে, একটা মুহূর্ত মিস করে না কেউ, ওকে? একটা মুহূর্ত মিস করে না। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে যাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইজ অলরেডি 4টা বান্ডিল ইকুইপ করে চলে এসেছি। আমরা গেমের ভিতরে প্রাঙ্ক করব, সাথে ম্যাচটা বুইয়া করাও অবভিয়াসলি প্রয়োজন। অ্যান্ড আমাদের যে স্কোর আছে ওই স্কোর অনেক ভালো ভালো প্লেয়ার পড়বে। আর তোমাদের কাছে পার্সোনালি বান্ডিলটা কেমন লেগেছে? 4টা কিন্তু ইউনিক বান্ডিল পড়েছি আমরা, দেখো এক একটা ইউনিক বান্ডিল কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সাথে আছে ডাবল এডাব্লিউএম। ভাই ডাবল এডাব্লিউএম আমি একদমই ইউজ করতে পারি না, তারপর ট্রাই করব যে ফার্স্ট রাউন্ডকে আমরা নেওয়ার ট্রাই করব। চলো ফার্স্ট রাউন্ড আমরা বটনা সেজে নেওয়ার ট্রাই করি। দেন প্র্যাকটিসও হয়ে গেল। অ্যান্ড পরবর্তী রাউন্ডগুলো তো অবভিয়াসলি আমরা নিয়ে নিব। অ্যান্ড প্রথম যে শটটা ওটাই আমার মিস্টেক হয়ে গিয়েছে। সেকেন্ড আমি এটাতে ও মানে ট্রাই করতেছে যে একটা শট লাগাবে লাভ দিয়ে, বাট সে জাম দিয়েও কোনো কাজ হলো না। আর আমি বটলা মনে হয় এই রাউন্ডটা খাওয়াই দিব। ও একটা শট লাগাই দিয়েছিলাম, বাট ও নিয়ে নিয়েছে। সো ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা হেরে গিয়েছি, আমাদের অপোনেন্টে পড়ে গিয়েছে নাহিদ ভাই। অ্যান্ড দ্বিতীয় রাউন্ড কিন্তু আমরা আমাদের খাতায় লেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি, এই রাউন্ডটা বের করতে হবে। অ্যান্ড নাহিদ ভাইকে একটা শট লাগিলাম, গুলওয়ালের একদম পারফেক্ট ইউজ হয়েছে। ও এখন মেবি হিল করবে, বাট আমরা এখানে একটা গ্যানেট মেরে দিয়ে আমাদের বুদ্ধিটা হাঁটুর বুদ্ধি আমরা মাথায় নিয়ে আসি। চলো এখানে আমরা নিজেরাও হিল করে নিই। অ্যান্ড ও কি লিফটে যাচ্ছে না, রাইটে চলে গিয়েছে, বাট আমরা ওখান থেকে ওকে মারতে হবে, না হলে ভাই ম্যাচটা বাই করতে পারবো না। সো আমরা এখানে হিল রিকভার করে চলে গিয়েছি, একটা শট লাগিয়ে দিয়েছি, বাট ও আমাদেরকে শট লাগাই দিয়েছে ভাই, ও আমাদেরকে শট লাগাই দিয়েছে। আমরা চলো আমরা বোকামি না করে হিল টিল না করে ওকে গিয়ে আগে একটা শট লাগাই। ও মনে হয় এখানে দাঁড়াবে, আমি জানতাম যে হিল করবে। সো এরকম করে বুদ্ধি খাটাবা, দেন তুমি প্রত্যেক ম্যাচ বের করতে পারবা, যেখানেই হোক, বিআরসিএস অ্যান্ড কাস্টম হোক। সো বুদ্ধি অবশ্যই খাটাতে হবে। অ্যান্ড ফার্স্ট রাউন্ড বের করার পর এখানে আমরা ইমোট মারতেছি, ইউনিক বান্ডিল পরে ইমোট মারতে আমাদের মনে আসলো যে আমাদের হাতে আছে M1887, একটা ওয়ান ট্যাপ যদি দিতে পারি না তোমাদেরকে দেখাতে পারি। ও ভাই কি মারছি এটা ভাই, এটার জন্য একটা লাইক করে দাও। অ্যান্ড ডাবল ট্যাপ দিয়ে আমরা মেরে দিয়েছি, আমরা তো বটলা জানোই, বাট ওই ওয়ান ট্যাপ যে দেখাইছি ওটার জন্য একটা লাইক করে দিবা অবশ্যই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো মানে ভুলবাই না, এই ভাইয়ের পাশে থাকবা। অ্যান্ড আবারও M1887 নিয়ে আমরা এখানে টিম আপ করতেছি, কজ আমরা প্রত্যেক ম্যাচে টিম আপ করে আমরা ম্যাচটা দিয়েও দিব। সো চলো যদি টিম আপ করে ভালো। ওই দেখ সারা তো বুঝতেছে না যে আমি টিম আপ করতেছি, ভাই একটু তো বুঝার ট্রাই কর। বুঝছে। সো চলো টিম আপ কিন্তু আমরা হয়ে গিয়েছি। আমাদের ইউনিক বান্ডিলটা কেমন লাগতেছে ভাই? আমার মাথায় মানে কি প্ল্যান আসে যে আমি কয়টা বান্ডিল পরছি। অ্যান্ড দেখো জুতাগুলো কেমন, মানে ওর ড্রেস কেমন, ওর প্যান্ট কেমন, মাথাটা দেখো না, মাথাটা এক বান্ডিলের, জুতা আরেক বান্ডিলের। অ্যান্ড চলো আমরা এখানে শুয়ে পড়বো। আর শুয়ে ও মনে হোক ও ট্রাই করতেছে যে আমি ওকে মারি কিনা, বাট আমরা মারবো না। আমরা মানে টিম আপ করে আমরা মারি না, তোমরা সকলেই জানো। আমরা মিস্টার ট্রিপলারের অনেক বড় ফ্যান না, বাট ওকে ফলো করি, ও মারে না অ্যান্ড আমরাও মারি না, এটা একদমই উচিত না। সো চলো আমরা এলিমিনেটেড হয়ে গিয়েছি। অ্যান্ড ম্যাচ হয়ে গিয়েছে 2-2, একদম ইজি পিজি। অ্যান্ড 2 রাউন্ডের পর এরপর ও কিন্তু চুজ করছে, এখানে দেখো এক্সএমএট চুজ করছে MP5 3 লেভেলের। ভাই আমরা কি এখানে মারার ট্রাই করতেছি, বাট আমরা না একদম হেডে জুমি হয় না। সো চলো এই রাউন্ড মারার ট্রাই করবো, 3-2 করার ট্রাই করবো। চলো MP5/3 লেভেলের আমরা একটা গ্রেনেড ইউজ করি। চলো পারবো MP5 3 লেভেলের দিয়ে। ড্যামেজ মোটামুটি ফুল ড্যামেজ, মানে 9 করে 10-12টা খেতে পারে। আবার 12, ও ভাই ও হেডই মারে, দেখো হেডের 9 করে ফেলছে, ফুল অনেক ফ্লো। বাট আমি এখানে মাক্রোসার একদম সঠিক ইউজ করছি, এখানে ইউজ করে আমি নিজেই হিল রিকভার করতেছি, তারপর আমরা এগিয়ে যাবো যে মারবো কিনা। অ্যান্ড ভালো মুভমেন্ট দেখাচ্ছে, ভালো ফলাফল করছে, বুঝছো? আমরা এখানে আরেকটু শুয়ে পড়লাম, ওকে আমরা একটু হিল করতে দিলাম, কজ আমাদের মনটা অনেক বড়। দেন তারপর গিয়ে আমরা কিন্তু মারবো।
এটা কি বোকামি করে ফেললাম? ওকে যদি হিল না দিতাম মনে হয় ওরে রে 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 ওরে রে ওরে ওরে হেড শটে মারছে, অনেক ভালো খেলছে। অ্যান্ড সেকেন্ড রাউন্ড, ও মাই গুডনেস, পর পরপর দুইটা রাউন্ডে এভাবে আমরা হেড খেয়ে গেলাম। 4-2 হয়ে গেছে ভাই। ম্যাচটাকে আদৌ বের হবে কিনা ভাই? হাতে আছে AWM, এরপর ম্যাক্স 7 নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ভাই। ম্যাক্স 7 না নেওয়া ছাড়া আর কি, না ম্যাক্স 7 নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অ্যান্ড সামনে আসলে একটু টিপে দিয়ে মেরে ফেলবো। ও কি রাজ দিবে, রাজ দিবে, রাজ, ও ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ, চলো চলো চলো, রাজ দাও, রাজ দাও, রাজ দাও ভাই, রাজ দাও, রাজ দাও তাড়াতাড়ি, ফুল ড্যামেজ এসে। ও মাই গুডনেস, যাই হোক ম্যাক্স 7 না নিলে মনে পারতাম না ভাই। ম্যাচটা বুয়ে করা দরকার। আর এভরিথিং ইজ ফেয়ারিং লাভিং ওয়ার, সো এই হিসাবে আমি ম্যাক্স 7 নিয়েছি। ডাবল ভেক্টর থাকলে ডাবল ভেক্টরও নিয়ে নিতাম। তোমরা আবার কেউ বট টট মনে করো না, আমি এমনিতে বট, তো বটকে বট বললে কোনো প্রবলেম নেই। অ্যান্ড এখানে দেখো আমরা একটা ওরে শর্ট মিস্টেক, বাট চালাতে পারি, AWM ইউজ করতে পারবো। একটা শট লাগাতে হবে, না হয় আমাদের এখানে ও ও মানে মানে বুদ্ধি খাটাচ্ছে নাহিদ ভাই। যতই বুদ্ধি খাটাও কাজ হবে না। সো আরও কি মারতেছে, এগুলো মারার কোনো প্রয়োজন আছে? দেখ না ভাই কি অত্যাচারটা করতেছে। বাট ওকে আমরা একটা শট লাগিয়ে দিতে হবে। তার ও ও লাগছে লাগছে লাগছে, 163 খাইছে, 163। চলো চলো চলো, আমরা এখানে গ্রেনেডটা ইউজ করে পারফেক্ট গ্রেনেড লাগে নাই মনে হয় গ্রেনেড গায়ে। আচ্ছা চলো চলো তাড়াতাড়ি চলো, এখানে মাকড়সা ছেড়ে দিই আমরা, ছেড়ে দিয়েছি, দেন কাজ হয়ে যাবে। অ্যান্ড তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল 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 চল। ওরে হিল করতে দিব না, ও তাড়াতাড়ি হিল করতেছে মেবি। আরে মিস্টেক আবারও, আমার শট শুধু মিস্টেক হচ্ছে রে। এখানে আমরা মাকড়সাটা ছেড়ে দেই, দেন আমরা একটা গ্লোয়াল মেরে নিচে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু হোল্ড করে। ও কোন পাশে আছে? আমরা কিন্তু একটা রাউন্ড চলে গেলে কিন্তু পুরো রাউন্ডটা মানে চলে যাবে ভাই। একটা রাউন্ড গেলেই পুরো রাউন্ডটা এখান থেকে চলে যাচ্ছে, ওই জন্য আমরা কিন্তু একটু হুঁশিয়ার খেলতে হবে। ওই 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 ও মাই গুডনেস, ম্যাক্স 7 না থাকলে ভাই পারতাম না রে ভাই। ম্যাক্স 7-এর কারণে বাসছি। চলো চলো ইমোট মারি, একটু ইমোট মারতে তো পারি। অ্যান্ড 4-4 অনেক কষ্টে রাউন্ডটা 4-4 করছি, লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড। চলো এই রাউন্ডটা বের করতে পারলে আমাদের আজকে চ্যালেঞ্জ কমপ্লিট হবে। 4টা বান্ডিল পরে, 4টা বান্ডিল পরে। অ্যান্ড বি কেয়ারফুলি এই ম্যাচটা খেলতে হবে, মানে লাস্ট রাউন্ড তো, যদি একটা একটু মিস্টেক হয় তাহলে কিন্তু চলে যাবে। এখানে একটু AWM এর একটা শট, ও লাগছে 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 লাগছে। দেখো ভাই আমি প্রো হয়েছি, দেখছো AWM শট কাউন্ট করছি। অ্যান্ড একটু রাশ দিয়ে দিই, নেট মারবো কিনা, না এখন নেট না মারি। একটু পিছিয়ে যে আমরা কভারে খেলি, পার্মানেন্ট কভারে খেললে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, না হয় পরে সমস্যা করতে পারে। অ্যান্ড ওকে রাশ দিবে, রাশ দিলে কিন্তু ও মার খাবে ভাই, এটা নিশ্চিত আমি যে রাশ দিলে ও খাবে। এখানে দেখি আমরা কি করতে পারি, আমরা একটু এগিয়ে যাই। এরপর কোন দিকে আছে, রাইট না লেফট ভাই? ও তো রাশি দিচ্ছে না, ওই 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 পাশে চলে আসছিল ভাই। আমি পুরোই আতঙ্কে আছি যে কে নেই রাউন্ডটা, বাট আমার বুইয়াটা অনেক প্রয়োজন। অ্যান্ড এক রাউন্ড ওর সাথে টিম আপও করছি, সো এই রাউন্ডটা ইজি পিজি পাবে। ও ভাই ম্যাক্স 7, ও মরছে মরছে ম্যাক্স 7-এর যে জাতা গাইজ। অবশেষে কিন্তু আমরা 4টা বান্ডিল পরে লান উল্পের ভিতরে প্রাঙ্ক করে ম্যাচটা বুইয়া করে চলে এসেছি। এই জন্য তো ভিডিওতে একটা লাইক করে দেওয়া যায়। আর কেমন হয়েছে 4টা বান্ডিল পরে, তোমরা কখনো খেলছো কিনা এভাবে আমার প্ল্যান অনুযায়ী অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না ভাই, তোমরা একদমই সাবস্ক্রাইব করো না, সো সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।